16 ডিসেম্বরে যদি আমি লাল সবুজ শাড়ি না পরে টুকটুকে হলুদ শাড়ি পরি তাহলে কি আমাকে জাতি মেনে নেবে? আর আজকে আমি আদা রসুন বাটা ছাড়াই সব রান্না করব, আর সাথে নিজের সবচেয়ে পছন্দের সেমাইটাও রান্না করে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটা আমার করা ছিল 16 ডিসেম্বরের বিকালবেলা থেকে। সেই দিন আমাদের অফিস বন্ধ ছিল, আর 16 ডিসেম্বরে আমার মাথার ভিতরে ভূত চেপেছে শাড়ি পরবো, কিন্তু আমার কাছে একটাও লাল সবুজ শাড়ি ছিল না। এই জন্য ভাবলাম লাল সবুজ শাড়ি নেই তো কি হয়েছে, এই টুকটুকে হলুদ শাড়িটাই আমি পরবো। আবার মনে মনে অনেক ভয় পাইতেছিলাম যে এই শাড়ি পরে যদি আমি রাস্তায় বের হই তাহলে যাতে আমাকে ঝাঁটা পিটা করবে না তো। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই শাড়িটা কিন্তু আমার বিয়ের শাড়ি। বিয়েতে আপনাদের ভাইয়া আমাকে এই শাড়িটা দিয়েছিল। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, এখনো আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। যেখানে যাই এই শাড়িটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার বিয়ের শাড়ি কিন্তু আমার বাড়িতে রেখে এসেছি, কিন্তু এই শাড়িটা আমি সঙ্গে করে এনেছি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল, সারাদিনে একটু রোদ ওঠেনি বাহিরে। শাড়ি তো পরলেই হবে না, তার আগে রান্না করতে হবে। রান্না করার পরে আমি শাড়ি পরবো ভাবতেছি। এই যে অল্পটুকু মাংস ছিল, সেই মাংস দিয়েই ভাবছি নতুন আলু ভাজি করব। এখন আমি আলুগুলো কেটে নিব। আমার বাসায় মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যে কোনো কিছুই থাকে না, আর সেই টাইমটাতে আপনাদের ভাইয়া অনেক বিজি থাকে, আমাকে সেই জিনিসটা এনেও দিতে পারে না। এই যে আজকে বাসায় আদা রসুন বাটা শেষ। আদা রসুন এমন একটা জিনিস যেটা রান্নার ভিতরে না দিলে রান্না একটুও মজা হয় না। সব ধরনের রান্নাতে আদা রসুন বাটা লাগবেই। সেই রসুন ছিল, রসুন আমি ছুলে রেখে দিয়েছি, শুধুমাত্র আদার কারণে আমি রসুনগুলো বাটতেও পারতেছি না। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় আদা নিয়ে আসবে, তারপরে সেই আমি আদা রসুন বাটবো। তখন তো আবার আদা রসুন বেটে রান্না করতে অনেক সময় লেগে যাবে, আপনাদের ভাইয়াকেও খেতে দিতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকেই ভাবতেছিলাম কিছু একটা রান্না করে রাখি, তাহলে আপনাদের ভাইয়া আসার সাথে সাথে তাকে আমি কিছু খেতে দিতে পারবো। বেচারিটা সারাদিন আমাদের জন্য কত কষ্ট করে। এই যে আমি এখানে রসুনগুলো ছুলে রেখে দিয়েছি, কিন্তু আদা না থাকায় আমি বাটতে পারলাম না। যাই হোক, এই যে আমার আদা রসুনের বাটার বাটিটা একদমই ফাঁকা, যেটুকু আছে ধুয়ে মুছে আমি মাংসটা ভাজি করে নিব। এই ভাজিটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, আর এর ভিতরে অত বেশি মশলা লাগে না। মশলা দিলে এই ভাজিটা খেতে এত বেশি মজা হয়, একদম মনে হয় যে উর্জি ভেজেছি এরকম লাগে। যাই হোক, এই তো আমি ভাজিটাকে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এমনও দিন ছিল আমাদের, না ছিল আমাদের সময়ের অভাব, না ছিল আমাদের কোনো কিছুর অভাব। এখন এই জীবনে অনেক অভাব, সময়ের অভাব, টাকার অভাব, আরো কত কিছুর যে অভাব। এখন আপনাদের ভাইয়ের কাছে সময়ের এতটাই অভাব যে বাসায় কোনো কিছু শেষ হয়ে গেলে সে টাইমলি এনে দিতে পারে না। তাকে একটা জিনিসের কথা 3-4 বার মনে করিয়ে দেওয়ার পরে সে বাসায় সেই জিনিসটা নিয়ে আসে। আবার যে কোনো কিছু শেষ হয়ে গেলে আমি নিজে যেয়ে কিনে আনবো, সেই সাহসটাও করতে পারি না, কারণ আপনাদের ভাইয়া এইসবে আমাকে একদমই পারমিশন দেয় না। যতই ব্যস্ত থাকুক না কেন, সেই জিনিসটা তার ইচ্ছা মতোই নিয়ে আসবে। যাই হোক, এখানে আমি আমার পছন্দের সেমাইটাও রান্না করে ফেললাম। আমার রান্না বান্না শেষ, শাড়িটাও পরা হলো না, কারণ ওই যে হলুদ শাড়ি তো পরা যাবে না।